খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম আহমেদ। তানজিম, খুলনায় আদালতের সামনে যে ডাবল মার্ডারের ঘটনা ঘটেছে তাদের নিহতদের মরদেহ এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে এবং সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি একটি বেদনাবিধুর পরিবেশ তৈরি হচ্ছে, অর্থাৎ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের এই যে মর্গ রয়েছে সেখানে। একসাথে একটু জানিয়ে রাখতে চাই, আদালতে আজকে যে দুজন নিহত হাসিব এবং রাজন হয়েছেন তাদের একটা হাজিরা ছিল আদালতে, অস্ত্র মামলায় সহ তাদের বিরুদ্ধে আসলে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তারা হাজিরা দিতে আদালতে এসেছিলেন এবং আদালত থেকে হাজিরা শেষে বের হওয়ার পরে তারা যখন ফিরে যাবেন ঠিক সেই সময় তাদের উপরে ৫-৬ জনের একটি দল আগে থেকে তারা সেখানে আদালতের সামনে দায়রা জজ আদালতের সামনে উপস্থিত ছিলেন। তারা একযোগে হামলা চালান এবং তাদেরকে আসলে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে তাদের খুলনা মেডিকেলে যখন নিয়ে আসা হয় চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। একটু জানিয়ে রাখতে চাই যে নিহত যে হাসিব তিনি এবং যিনি রাজন নিহত হয়েছেন তার খুলনা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং আসলে তাদের যখন হামলা করা হয় সেখানে কেউ কেউ বলছেন আরো একজনের উপরও আসলে হামলা চালানো হয়। তিনি আহত অবস্থায় নগরীর কোনো একটি হাসপাতালে রয়েছেন, তবে বিষয়টা আমরা এখনো শতভাগ নিশ্চিত হতে পারিনি। যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন হাসিব যিনি নিহত হয়েছেন তার বাড়ি ছিল নগরীর নতুন বাজার এলাকায় এবং রাজনের বাড়ি বাগমারা এলাকায়। একটু জানিয়ে রাখতে এই যে ঘটনা, এই ঘটনার পরে কিন্তু খুলনায় আদালত পাড়া এই ধরনের যে হত্যাকাণ্ড তার ফলে কিন্তু এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছেন সবাই। অর্থাৎ এই ধরনের কিলিং এটি খুলনায় ঠিক কয়েকদিন আগে একটা ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছিল, এরপর আবার এই ডাবল মার্ডার, সবকিছু মিলিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে উদ্বেগ এবং শঙ্কা প্রকাশ করেছেন যারা এখানে রয়েছেন। তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে যে দুজনকে হত্যা করা হয়েছে এবং এই বিষয়ে সর্বশেষ খবর আমার কাছেই ছিল। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।